Oppo Reno 15 Oppo চলে এলো তার নতুন চমক নিয়ে প্রায় ৮০,০০০ টাকা দিয়ে এই ফোনটা কেনা কি সঠিক হবে? আজকের ভিডিওতে আপনাদের জানাবো Oppo Reno 15 এর আগা মাথা সবকিছু, যাতে যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য আরো সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কথা বলি এই ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনের বডি থাকছে মেটাল এবং রিয়ার প্যানেল থাকছে গ্লাসের। ফোনটির ফ্রন্ট সাইডকে প্রোটেক্ট করছে কর্নিল গরিলা গ্লাস 7i, থাকছে IP68 এবং 69 এর রেটিং, ধুলা এবং পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। এছাড়াও পেয়ে যাবেন ওপ্পোর সেই চিরচেনা ক্যামেরা মডিউল। ফোনটিতে থাকছে না কোনো প্রকার 3.5mm এর জ্যাক এবং ওয়েট থাকছে মাত্র 197 গ্রাম। ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম, বিশেষ করে এর রিয়ার প্যানেলটা একটা গ্রেডিয়েন্ট ভাইব দেয়। এবারে চলে আসি ডিসপ্লেতে। 6.59 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই ফোনটায়, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট, ওয়াইড বাইন L1 সাপোর্ট। সাথে থাকছে 1200 নিটস এর HBM ব্রাইটনেস। এই ফোনের ডিসপ্লের বেজেলটা বেশ ন্যারো, যার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। ডিসপ্লেটার স্ক্রলিং এক্সপিরিয়েন্স পাবেন অনেক স্মুথ, সাথে পেয়ে যাবেন 1 বিলিয়ন কালার সাপোর্ট। এবারে আসি পারফরমেন্সে। স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে। এই জায়গাটায় একটা প্লাস পয়েন্ট আছে, আবার একটা মাইনাস পয়েন্ট আছে। যদি প্লাস পয়েন্টের কথা চিন্তা করি, অবশেষে ওপ্পো মিডিয়াটেক থেকে স্ন্যাপড্রাগন একটা জাম্প করেছে। যারা স্ন্যাপড্রাগন লাভার আছেন তারা নিশ্চিন্তে এই ফোনটা নিতে পারেন। তবে সমস্যা যেটা হচ্ছে, ৮০,০০০ টাকার বাজেটে স্ন্যাপড্রাগন 7 Gen 4 না দিয়ে অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 8 জেনে যাওয়া যেত। সেটা করলে আরো অনেকটা বেটার হতো। কজ ৮০,০০০ টাকা দিয়ে আপনি কেন 50 থেকে 60,০০০ টাকার ফোনের চিপসেট ইউজ করবেন? যারা গেমার আছেন তারা পাবজি বা ফ্রি ফায়ার নিঃসন্দেহে এই ফোনটাতে খেলতে পারবেন। তবে কিছু হেভি গেমস আছে যেগুলোর ক্ষেত্রে আপনি ফ্রেম ড্রপ দেখতে পারবেন। তবে অনেক বেশি সময় ধরে যদি গেমিং করেন, হালকা একটু হিট জেনারেট হবে, যেটা আপনার কাছে বেশি মনে হতে পারে, কারণ ফোনের বডিটা কিন্তু মেটাল। ফোনটায় থাকছে 12GB LPDDR5X র্যাম এবং 256GB UFS 3.1 টাইপ স্টোরেজ। এইখানে একটা সমস্যা হচ্ছে 3.1 টাইপ স্টোরেজ। ৮০,০০০ টাকার একটা ফোনে অ্যাটলিস্ট 4.0 বা 4.1 কেন নিলেন না? এই জায়গাটা আমার কোনোভাবেই ভ্যালু ফর মানি মনে হয়নি। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16 এবং সাথে থাকছে কালারওয়েস 15 UI। এবারে আসি ক্যামেরায়। ভাই, ওপ্পো রেনো সিরিজ মানেই কিন্তু ধুমধাড়াক্কা ক্যামেরা। ফোনটার রিয়ার প্যানেলে থাকছে 3টা স্ন্যাপার, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটায় OIS আছে, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরা নিয়ে যদি বলি, ভাই সবাই জানি ওপ্পো ফোন ক্যামেরার জন্যই ফেমাস। এই ফোনের মেইন ক্যামেরার ছবিগুলো থাকবে অনেকটাই ন্যাচারাল, অতিরিক্ত ভাইব্রেন্টও না, আবার একেবারে ফেডেডও না, একদম ব্যালেন্সড, তবে হালকা কালার পপড আপ থাকবে। এছাড়াও ক্যামেরার ডাইনামিক রেঞ্জ পাবেন বেশ ভালো। অন্যদিকে যদি আল্ট্রা ওয়াইড এর কথা বলি, প্রপার লাইটে বেশ ভালো আউটপুট পাবেন, তবে লো লাইটে গেলে হালকা একটু স্ট্রাগল করে। এন্ড এই বাজেটে যদি 8 মেগাপিক্সেলের বদলে একটু 12-13তে নিয়ে যাওয়া যেত, তাহলে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। কারণ ভাই, দিন শেষে সবাই ভ্যালু ফর মানিই খোঁজে। আপনি ৮০,০০০ টাকা কেন দিবেন? তার বদলে আপনারও তো কিছু নিতে হবে, তাই না? ভিডিও রেকর্ডিং করা যাবে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা বোথ দিয়েই 4K 60fps এ। স্ট্যাবিলাইজেশনও থাকবে বেশ ভালো। যারা ভ্লগার আছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে একটা পারফেক্ট চয়েস, কারণ এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আল্ট্রা ওয়াইড ইউজ করা হয়েছে, যেটা অনেক বেশি ওয়াইড, যার ফলে যারা ভ্লগার আছেন তাদের এই ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করতে অনেক বেশি সুবিধা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাটারি। 6500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকছে এই ফোনে, সাথে থাকছে 80 ওয়াটের চার্জার। প্রায় 8 থেকে 9 ঘন্টার একটা এসওটি পেয়ে যাবেন এবং 1 থেকে 1.5 দিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল ওপ্পো রেনো 15 এর আগামাথা সবকিছু। আপনাদের কার কার এই ফোনটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।